নমস্কার। সমীর রান্নাবান্নায় আপনাদের অনেক স্বাগত। আপনাদের মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আমি আজকে গাজরের পায়েস বানাবো। তার জন্য দেখুন আমি বড় বড় দুটো গাজর নিয়েছি, আর নিয়েছি নলেন গুড়, ঝোলা গুড়, অল্প চিনি আর গুঁড়ো দুধ, আর লাগছে সাদা তেল আর দুধ। দেখুন গাজরগুলো আমি সব থেকে সরু যে গ্রেটারের ইয়েটা রয়েছে ওটা দিয়ে আমি ঘষে নিয়েছি, আর এইখানে আমি দুধটাকে ঘন হতে দিয়েছি। দেখুন কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো তেল দিলেই হবে, বেশি তেল এটাতে লাগে না। তো এর মধ্যে আমি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গাজরগুলো ছেড়ে দেবো আর অল্প সাঁতলে নেওয়ার মতো ভেজে নেব। দেখুন গাজরগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি অল্প ভেজে, বেশি ভাজবো না, সামান্য এদিক ওদিক করে ভেজে আমি দেখুন পাশে আমি 1 মিনিটের মতো এটা একটু আমি সাঁতলে দিয়েছি, আর কিচ্ছু করতে হবে না। এটা এবার আমি এই যে পাশে দুধটা ফুটছে, এর মধ্যে আমি এবার এটা ডাইরেক্ট ঢেলে দেবো। দেখুন গাজরগুলো আমি ডাইরেক্ট ওটা থেকে এটার মধ্যে ঢেলে নিয়েছি। এবার দুধটা ফুটে যাবে, টকবক করে ফুটবে, তারপরে আমি এক এক করে গুড়, চিনি দিয়ে দেবো। দেখুন দুধটা ফুটে গেছে, এবার আমি এক এক করে সব ঢেলে দেবো। আমি প্রথমে নলেন গুড়টা ঢালবো। দেখুন এখানে আমি হাফ বাটি মতো চিনি নিয়েছি। চিনি আপনারা নাও দিতে পারেন, এর মধ্যে বেশি করে গুড় দিয়েও করতে পারেন শুধু। এবার আমি চিনি আর গুড়টা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি হাফ বাটি মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। দেখুন আমি সব জিনিস দিয়ে দিয়েছি। এবার এটা টকবক করে ফুটবে, আর একটু ঘন হলে ঘন ঘনই এটা নামাতে হবে। তো এটা যতক্ষণ ফুটবে তারপরে আমি নামিয়ে নেব। দেখুন আমার গাজরের পায়েস রেডি হয়ে গেছে, এরকম ঘন ঘন হবে এটা। এবার আমি এটাকে সার্ভ করে দেবো টেবিলে। দেখুন গাজরের পায়েসটা আমার হয়ে গেছে, আমি এটা টেবিলে সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।